স্টুডেন্টস, আজ আমরা কোচিং শুরু করতে চলেছি জেক্সপো কোচিং। আমরা সবাই জানি 18 জুলাই আমাদের ফাইনাল এক্সাম জেক্সপোর, তাই আমাদের হাতে প্রায় 3 মাস সময়। এই 3 মাস সময় যদি আমরা সঠিক সময়ে আমরা অনলাইন অফলাইন যেভাবে হোক আমরা কাজে লাগাতে পারি, আমি আশা করব তোমরা বিভিন্ন জায়গায় ভালো র্যাঙ্ক করে পৌঁছতে পারবে। আর আমাদের এই জেক্সপোতে 3টে সাবজেক্ট আমরা জানি সবাই, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। ম্যাথে 50 মার্কস, ফিজিক্সে 25 এবং কেমিস্ট্রিতে 25। তাই আমরা ম্যাথের উপর বেশি জোর দেবো। সেই জন্য আমরা আজকে এই কোচিংয়ের জন্য আমাদের সামনে আছেন প্রফেসর জয়ন্ত সাহা। ওনার সম্বন্ধে একটু বলি। উনি আমাদের বহু অভিজ্ঞতা সম্পন্ন, প্রায় 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কোচিং সেন্টারে বহুদিন ধরে পড়াচ্ছেন। আর ওনার এই কোচিংয়ের ওপর ভিত্তি করে বহু স্টুডেন্টস আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন নামি দামি কলেজগুলোতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। তাই ওনাকে আমি আবার থ্যাংক ইউ জানাই। থ্যাংক ইউ জয়ন্ত স্যার, থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, আজ তোমাদের জেক্সপোর প্রথম ক্লাস শুরু হচ্ছে এবং যেহেতু 100 মার্কসের এই এক্সামের মধ্যে 50 মার্কস ম্যাথমেটিক্স থাকে, তো তোমরা ম্যাথমেটিক্সের উপর অবশ্যই জোরটা বেশি দেবে। তো আমি আজকে প্রথম শুরু করছি ম্যাথসের অনুপাত সমানুপাত বা রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা দিয়ে। রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, অনুপাত। আমরা জানি অনুপাত বলতে কি বুঝি। অনুপাত বলতে বুঝি 2 বা ততোধিক সংখ্যা বা আইটেমের যদি আমি কম্পেয়ার করি বা তুলনা করি, সেটাকে আমরা বলি অনুপাত। ফর এক্সাম্পল, আমি এ এর সঙ্গে বি কে তুলনা করলাম, তাহলে এ ইজ টু বি। আবার সি এর সঙ্গে ডি কে তুলনা করলাম, তাহলে সি ইজ টু ডি। এবার এই দুটো অনুপাত যদি সমান হয় তাহলে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবেও লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমাদের কাছে কিছু প্রপার্টি আছে। কিরকম? যদি a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো b বাই a ইকুয়াল টু d বাই c। আমি এদিকে যদি উল্টে দিই, মানে রেসিপ্রোকাল করি বা অনন্যক করি, তাহলে ডান দিকেও ঠিক তাই হবে। একই রকম ভাবে এখান থেকে a বাই c যদি করি, তাহলে b বাই d দাঁড়াবে। আলটিমেট হলো যে আমাদের কাছে লজিকটা হলো, আমরা যদি বজ্র গুণন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, ad ইকুয়াল টু bc, ad ইকুয়াল টু bc, তাহলে আমরা সমস্ত দিকে যেখানেই করি না কেন সবগুলোতে ad ইকুয়াল টু bc পাবো। আচ্ছা, এর থেকে আর কি কি করা যায় আমরা দেখি। a প্লাস b বাই b ইকুয়াল টু c প্লাস d বাই d, যেটাকে আমরা বলি যোগ প্রক্রিয়া। ঠিক একই রকম ভাবে আমরা মাইনাসটাও যদি করি, a মাইনাস b বাই b ইকুয়াল টু c মাইনাস d বাই d, এটাকে বলি ভাগ প্রক্রিয়া। এবার এই দুটোকে যদি আমি একসঙ্গে লিখি, তাহলে লিখব a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d। তাহলে এটা হলো আমাদের কাছে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এইবার দেখো আরো কিছু আমাদের কাছে প্রপার্টিজ আছে বা শর্টকাট রয়েছে। কি রকম? যদি a বাই b ইকুয়াল টু c বাই d ইকুয়াল টু e বাই f হয়, এখান থেকে আমরা এটা বলতে পারি যে a প্লাস c প্লাস e বাই b প্লাস d প্লাস f, এই অনুপাতগুলো সমান হবে। এটার যা অনুপাত হবে এটার অনুপাত সেম হবে। ঠিক আছে, আচ্ছা, আর কি কি জানতে পারি? যদি x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c হয়, তাহলে সেখান থেকে আমরা বলবো x is to y is to z equals to a is to b is to c। ঠিক আছে, এই গেল। এইবার স্যার প্রশ্ন আছে। হ্যাঁ,
বলছি এটা কি যোগভাগ প্রক্রিয়ার সাথেই সম্পর্কিত নাকি এটা আলাদা? এটা আলাদাভাবে সম্পর্ক। এটা শুধু যোগ প্রক্রিয়া, শুধু মানে আমরা হরগুলো যোগ করবো, লবগুলো যোগ করে অনুপাত পাবো, সবকটা অনুপাত সমান আসবে। এছাড়া আমরা কিছু এবার শর্টকাট শিখি। কিরকম শর্টকাট? এটা এক্সাম্পল নিই, a is to b equal to 2 is to 3, b is to c equals to 4 is to 5। এইবার যদি আমাকে বলা হয় a is to b is to c এর মান কত, ঠিক আছে? তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো কি আমরা এইভাবে করি, a by b equal to 2 by 3, b by c equal to 4 by 5, ঠিক আছে? এই জায়গায় b এর ভ্যালু 3, এখানে b এর ভ্যালু 4। আমরা কি করি সবসময় b এর মানকে সমান করি। কি করে সমান করা সম্ভব? তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি, আমরা অনুপাতের নিয়ম অনুযায়ী কি জানি, আমরা সবকটা টার্মের সঙ্গে গুণ করব। তাহলে এখানে 4 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও 4, এখানে 3 দিয়ে গুণ করলে এখানেও 3 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে কত দাঁড়ালো 8, এখানে 12, এখানে 12, এখানে 15। তাহলে এবার দেখো দুই জায়গাতেই b এর ভ্যালুটা 12 এসেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a is to b is to c equal to 8 is to 12 is to 15। ক্লিয়ার? এটা দেখো এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। এইবার আমি আরেকটা শর্টকাট দেখাই। কি রকম? আমি একটা প্যাটার্ন ফলো করব, এই এবার এটার সঙ্গে কম্পেয়ার করব, এই স্ট্রেট তার মানে এই গেল, মানে 2 into 4 is 2, এইভাবে গেছে এই ডায়াগোনাল, তার মানে এই, তাহলে 3 into 4 এই ডায়াগোনাল স্ট্রেট এসছে, তাহলে এই স্ট্রেট এসছে 3 into 5, তাহলে দেখো এখানে চলে এলো 8 is to 12 is to 15। তাহলে আমরা এই শর্টকাটটাকে ফলো করব। দেখো এটা করতে কত সময় লাগলো, এটা আমরা মুখোমুখি সলভ করতে পারলাম। এইভাবে আমরা সলভ করবো, তাহলে খুব কম সময়ে আমরা রেশিওটা বের করে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এটা ছিল 3টে এ বি সি দিয়ে। এবার হ্যাঁ, যদি কোশ্চেনটা এই যে পসিবিলিটি বলছেন, যদি আবার এরকম থাকে, ধরুন a is to b is equal to আছে 3 is to 4, ঠিক আছে। and b is to 6 b is to c is equal to আছে 6 into 6 is to 5। আচ্ছা, আমি একটু লিখি, a is to b equals to আছে 3 is to 4, 3 is to 4, and b is to c 6 is to 5 something like that। ঠিক আছে। এবার a is to b is to c বের করব। একই রকম a is to b is to c equal to দাঁড়াবে 3 6 18, 4 into 6 24, 4 into 5 20। স্যার এখানেই বলছি, স্যার এটাকে তো আরো মিনিমাইজ করা যায়, 9 is to 12 is to 10। হ্যাঁ, এবার এটাকে আমরা ক্যান্সেল করব, এবার এটাকে কাটবো, যেহেতু এটাকে তাহলে সবকটাকে আমরা ভাগ করব, যাচ্ছে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটা 9 হলো, এটা 12 হলো, এটা 5 10 হলো। ঠিক আছে? এইবার এটা মাথায় রাখতে হবে, যদি আমাদের কাছে পরীক্ষায় অপশন এটা যদি থাকে, এটা কখনো এটাও থাকতে পারে, কখনো এটাও থাকতে পারে, তাহলে সবসময় যে ক্যান্সেল করতেই হবে তার কোনো মানে নেই। অপশনটার উপরে আমাকে এটাও দেখতে হবে, অপশন অনুযায়ী আমাদের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আরেকটা প্রশ্ন, বলছি মোটামুটি যে কোনো পরীক্ষায় কি এমসিকিউ প্যাটার্নই আসে নাকি কিছু সাবজেক্টিভও থাকে সেখানে? না, এমসিকিউ প্যাটার্নই আছে। আমাদের অপশন থাকে, অপশনগুলো 4টে অপশনই থাকে, 4টে অপশনের মধ্যে আমাদের করতে হবে। যেহেতু আমাদের কাছে অপশন মানে এই নয় যে আমাদের অঙ্কটা করে দেখাতে হবে। আমরা উইদাউট ক্যালকুলেশন আমরা খাতা পেন ছাড়াও কিভাবে শর্টে সলভ করতে পারবো, আমরা সেই টেকনিকগুলো শিখবো, যাতে আমাদের কাছে যেটুকু সময় রয়েছে যত বেশি সংখ্যক আমরা আনসার করতে পারবো, তাই সেই অনুযায়ী আমাদের স্কোরটা অনেক বেশি হবে। সেই কারণে আমরা শর্টকাট টেকনিকগুলো শিখবো এখানে। ঠিক আছে? এবার এটা যদি না হয়ে a is to b is to, for example, a is to 2 is to 3, b is to 4 is to 5, and c is to d equal to 6 is to 7। এই তিনটে যদি থাকে, এই তিনটের ক্ষেত্রে a is to b is to c is to d এর মান কত হবে বের করতে হবে। তাহলে আমরা যদি ট্র্যাডিশনাল ওয়েতে করি, ছোটবেলা থেকে যেগুলো শিখে এসেছি, সেই ক্ষেত্রে আমরা দু জায়গায় b ইকুয়াল করবো, আবার c ইকুয়াল করবো, আবার দেখতে হবে b আর c আবার যদি উলট পালট হয়ে যায় আবার সে ইকুয়াল করবো, তারপরে আমরা a is to b is to c is to d তে যাবো। সেটা না করে আমরা যদি এইরকম একটা প্যাটার্ন ফলো করি,
ঠিক আছে, তাহলে এই প্যাটার্ন অনুযায়ী কি দাঁড়াবে, এই সোজা দাগ মানে এই সোজা মানে 2 into 4 into 6 is to এই দাগ মানে এই যে এই আসলো 3 4 6 3 into 4 into 6 is to এই দাগ মানে এই যে এই এলো 3 5 6 3 into 5 into 6 is to এই সোজা তার মানে এই স্ট্রেট এলো মানে 3 5 7 3 5 7। এবার এখানে দেখে নিতে হবে যদি কিছু ক্যান্সেল হয়, যদি কিছু কাটাকুটি যায়, এখানে 3 দিয়ে যাচ্ছে, এখানে 3 যাচ্ছে, এখানে 3 যাচ্ছে, এখানে 3 যাচ্ছে, এখানে 3 to the 6 যাচ্ছে, আর কিছু যাচ্ছে কি, আর কিছু যাচ্ছে না। তাহলে 4 দুগুণে 8 8 দুগুণে 16, এদিকে 24, এদিকে 30, এদিকে 35। এই কত সহজে আমরা a is to b is to c is to d টা তৈরি করতে পারলাম। ঠিক আছে, এই হলো আমাদের কাছে অনুপাত। এবার আমরা কিছু অঙ্ক করি। লাস্ট জেক্সপো ইয়ারে এসছে সেরকম কিছু অঙ্ক করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কিরকম পরীক্ষায় কিরকম ধরনের কোশ্চেন আসে এবং তোমরা কত সহজে সেই কোশ্চেনগুলোর আনসার দিতে পারবে। দেখো এরকম একটা অঙ্ক a by b equal to c by d equal to e by f বলে তোমাদের কাছে আছে, তাহলে বের করতে বলেছে a স্কয়ার c স্কয়ার e স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস f স্কয়ার। এর মান কত দেখা যাবে। আমার কাছে অপশন এরকম আছে a b কিছুই না, ঠিক আছে, আমার কাছে এই অপশনগুলো রয়েছে। তাহলে এগুলোকে আমরা এটা সলভ করবো কি করে। আমরা একটা মেথড জানি, এটাকে যদি আমরা কে ধরি, ছোটবেলা থেকে তোমরা এগুলো শিখে এসছো, ইকুয়াল টু কে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি a ইকুয়াল টু বি কে, bc ইকুয়াল টু ডি কে, e ইকুয়াল টু এফ কে। ঠিক আছে, এবার এখানে বসিয়ে a এর জায়গায় বসাবো b কে, b এর জায়গায় c এর জায়গায় বসাবো d কে, e এর জায়গায় বসাবো f কে, নিচে b স্কয়ার d স্কয়ার f স্কয়ার। এটা ক্যালকুলেট করলে দাঁড়াবে এখানে k স্কয়ারটা সবার মধ্যে থেকে কমন যাবে, b স্কয়ার d স্কয়ার f স্কয়ার, নিচে আসবে b স্কয়ার d স্কয়ার f স্কয়ার, কেটে গিয়ে আলটিমেট দাঁড়ালো k স্কয়ার। এবার আমার কাছে যে অপশনগুলো রয়েছে, স্কয়ার টার্ম, স্কয়ার কখন আসবে, যখন আমরা দুটো পদকে গুণ করব। এখানে শুধু একটা পদ আছে, এখানে শুধু একটা পদ আছে, ঠিক আছে, তাহলে স্কয়ার একমাত্র আমরা এই জায়গাতেই পাবো, কারণ এখানে যেহেতু দুটোর গুণ আছে। তাহলে এটা আমরা করে দেখি, সিই, সি এর ভ্যালু কত, ডিকে, সিই বাই ডিএ, সি এর ভ্যালু হচ্ছে ডিকে আর ই এর ভ্যালু হচ্ছে এফকে বাই ডিএ, ডি এফ এফ কাটলো, ডি ডি কাটলো, কে স্কয়ার। তাহলে আমাদের কাছে आंसर হলো 3 নম্বরটা আমার কাছে आंसर। এইবার এটা করলাম, এটা আমি অনেক বড় পদ্ধতিতে করলাম। এটার একটা শর্টকাট আছে, শর্টকাট ওই যে আমি লাস্টে যে লজিকটা দিলাম, যে লজিকটা বললাম যে যেহেতু আমার এখানে স্কয়ার টার্ম আছে, স্কয়ার টার্ম মানে হলো আমাদের এখানে দুটোর গুণফল হতে হবে, তা নাহলে আমরা স্কয়ার পাবো না। তাহলে দুটোর গুণফল, তার মানে প্রথমে এটা বাদ, প্রথমে এটা বাদ, ঠিক আছে। তাহলে একমাত্র এই সি বাই ডিএফ এটাতেই পসিবল। তাহলে আমরা প্রথমেই এই জায়গাটাতেই অ্যাপ্লাই করবো, সিই এবং ডিএফ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলেই আমাদের কাছে এই আনসারটা পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা স্যার, a বাই b সমান b বাই c বা a বাই b সমান c বাই d, আমি যদি কিছু স্কয়ার করতে পারি। হ্যাঁ, করতে পারি। কি করলাম ধরুন এই যে দেয়া আছে তিনটেকে আমি স্কয়ার করে দিই, তাহলে স্কয়ার বাই স্কয়ার ইকুয়াল টু স্কয়ার বাই d স্কয়ার প্লাস স্কয়ার বাই f স্কয়ার। তারপর এইটা ইকুয়াল টু, যদি আমরা এখানে তারপর যোগফল দিই a স্কয়ার বাই b স্কয়ার
ইকুয়াল টু সি স্কোয়ার বাই ডি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার বাই এফ স্কোয়ার, এই তো। এবার এটাকে যদি আমি হোল স্কোয়ার করি, হ্যাঁ, এবার যোগ ভাগ প্রক্রিয়া। এবার শুধু যোগ অ্যাডের লোক, তার মানে কি আমরা লবের যোগ করি, হ্যাঁ হরের যোগ করি আর লবের যোগ করি, তাহলে a স্কয়ার c স্কয়ার e স্কয়ার বাই b স্কয়ার d স্কয়ার f স্কয়ার, এটা হলো স্কয়ার পেলাম। ঠিক আছে, এবার এটা যদি স্কয়ার পাই তাহলে এবার ঠিক একই রকম ভাবে তাহলে এটা তো গুণ, সেই একই আমাদের ওই লজিকটা সবসময় রাখতে হবে যে আমাদের দুটোর গুণফল আসছে, তাহলে দুটোর গুণফল একমাত্র আমরা এই জায়গাটাতেই পাচ্ছি, তাহলে এখান থেকেই আমরা করতে পারি যে এই দুটোর গুণফল দিয়ে এটা আসছে। ঠিক আছে, এটা এসেছিল 2018-তে, এটা 2018-র কোশ্চেন। আচ্ছা, আরো দুই একটা অঙ্ক করি, এটা খুব কমন অঙ্ক। x প্লাস 1/x, এটা তোমরা সবাই জানো 4, তাহলে এখানে দেখাতে বলেছে যে x বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত। এটা আমার কাছে দিয়ে দেওয়া আছে, এটা করলে আমরা পাবো x মানে 4x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4x। আমরা জাস্ট খালি ভ্যালুটা বসিয়ে দেবো, এই x স্কয়ার প্লাস 1 এই জায়গায় 4x বসাবো প্লাস x, তাহলে আলটিমেট দাঁড়ালো 1/5। এটা 2016-তে এসেছে। তাহলে দেখো কত সোজা সোজা অঙ্কগুলো তোমাদের আসে, খালি আমরা জাস্ট খালি একটু প্র্যাকটিস করব সময় ধরে, তাহলে দেখতে পাবে খুব কম সময়ে আমরা এই উত্তরগুলো করতে পারছি। আরেকটা অঙ্ক দেখি, x by 3 y by 7 equal to z by 11। তাহলে দেখাও যে x plus y plus z by y এর মান কত হবে। ঠিক আছে, আমরা ছোটবেলায় যখন করতাম এটা ইকুয়াল টু কে ধরে করতাম, আমরা এগুলো করব না। কেন করব না, আমরা ডিরেক্ট প্রুভ করব। দেখো এগুলো সবগুলো সিঙ্গেল, শুধু x আছে, শুধু y আছে, শুধু z আছে, আর নিচে শুধু y আছে। ঠিক আছে, তাহলে ডিরেক্ট x এর জায়গায় 3 পুট করব, y এর জায়গায় 7 পুট করব, z এর জায়গায় 11 পুট করব। তাহলে 3 প্লাস 7 প্লাস 11 ডিভাইডেড বাই 7 কত দাঁড়াচ্ছে 21/7, এর মান দাঁড়াচ্ছে 3। কত সহজেই আমরা এটা সমাধান করতে পারলাম। এরকম একটা অঙ্ক দেখালে খুব ভালো হয়, যেখানে আমরা একদম উত্তর থেকে আনসার করতে পারি, তাই তো? গুড, ঠিক আছে। আচ্ছা, এটা 2019-এ এসেছে একটা অঙ্ক, এরকম একটা অঙ্ক। দুটি সংখ্যার অনুপাত দিয়ে দেওয়া আছে 5:6। ঠিক আছে, এবং এই গসক দিয়ে দেওয়া আছে হলো 4। তাহলে লসাগু কত বের করতে হবে? গসক দিয়ে দেওয়া আছে 4, লসাগু কত বের করতে হবে? এটার উত্তরগুলো দিয়ে দেওয়া আছে 90, 96, 120, 150 এই আছে। এইবার দেখো আমরা কি করে করব। এটা শর্টকাট হলো যে আমরা এই দুটোর গুণফল নেব, কত 30। ঠিক আছে, এবার এই 30 দিয়ে আমরা এই অপশনগুলোকে ভাগ করে দেব। প্রথম কথা এটা ভাগ যায় না, তার মানে এটা হবে না। ঠিক আছে, তাহলে প্রথমে এটা ভাগ, তবে এটা যদি 30 দিয়ে 90-কে ভাগ যায় তাহলে কত আনসার আসছে? 3 আসছে। এটাকে 30 দিয়ে ভাগ যায় কত আসছে? 4 আসছে। এটা 30 দিয়ে ভাগ করলে 5 আসছে।
আমরা জানি দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু তাদের লসাগু ইনটু গসাগু। তাহলে আমরা এখান থেকে লসাগুটা 4 পেয়ে যাচ্ছি, আমাদের কাছে এই গসাগুটা 4 পেয়ে যাচ্ছে। তাহলে লসাগু 120 হতে হবে, তাহলে আমরা গসাগুটা 4 পাই। এটা উত্তর দেখে আমরা খুব সহজেই করে নিতে পারলাম। ঠিক আছে, এটা কথা বললাম 2019-এ এসেছে। আর আরো কিছু দেখছি। স্যার কোশ্চেন কি ইংলিশ বাংলা দুটো নামেই থাকে? কোশ্চেন ইংলিশ বেঙ্গলি দুটোতেই থাকে, দুটো ভাষাতেই থাকে। A:B, 2:3, B:C, 4:5, C:D, 6:7। এখান থেকে আমাকে বের করতে বলেছে A:D এর মান কত। ঠিক আছে, তাহলে এটা যখন করব আমরা একটুখানি শিখলাম এই প্যাটার্নটা, 4টের থেকে নিয়ে এই তো। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের এই প্যাটার্নটারও দরকার নেই। কেন দরকার নেই? আমরা এখানে a/b লিখি ইনটু b/c লিখি ইনটু c/d লিখি। আলটিমেট এই সব কেটে যাচ্ছে, কি দাঁড়াচ্ছে? a/d দাঁড়াচ্ছে। তাহলে ঠিক একই রকম ভাবে a/b কত? 2/3, b/c 4/5, c/d 6/7। এবার কেটে গিয়ে যা দাঁড়াবে 2। আর কিছু কি কাটছে? কাটছে না। তার মানে হলো 4 2 8 প্লাস 16 আর নিচে 35। তার মানে A:D দাঁড়াচ্ছে 16:35। এটা কত সহজে আমরা করলাম। ঠিক আছে, তাহলে আমরা এই রকম ভাবে যদি শর্টকাট পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করি তাহলে খুব কম সময়ের মধ্যে আমরা এই উত্তরগুলো আমরা অনেক বেশি সংখ্যক উত্তরগুলো দিতে পারবো, যার ফলে আমাদের স্কোরটা অনেক বেশি হবে। ঠিক আছে, তোমরা এরকমভাবে প্র্যাকটিস করো এবং আমরা স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করব এবং সেই স্টাডি মেটেরিয়াল দিয়ে তোমরা যখন প্র্যাকটিস করবে তোমাদের কাছে আরও ইজি হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই এগুলো তৈরি করতে পারবে। এবং আমরা আশা করছি আরও কিছুদিনের মধ্যে আবার অঙ্ক ক্লাস শুরু হবে এবং অন্যান্য ফিজিক্স এবং কেমিস্ট্রি সেই ক্লাসগুলো শুরু হবে। তোমরা এই স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এই স্টাডি মেটেরিয়াল অনুযায়ী তোমরা সলভ করো। এরপরে যদি কিছু আটকে যায় তোমাদের করতে গিয়ে কোনো যদি সমস্যা হয়, আমরা যখন নেক্সট আবার অঙ্ক ক্লাস করব সেই অঙ্ক ক্লাসে আমরা আবার সেটার সমাধানগুলো করবো বা তোমাদেরকে আমি সেগুলোকে আবার দেখিয়ে দেবো তোমাদের যে জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, ওকে, অল দ্য বেস্ট।